মাই চ্যানেল লিপিকার ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় রান্না বসিয়ে দিয়েছি, 11টা বাজছে ঘড়িতে। আর আজকে চারিদিকে শুধু বক্স বাজছে, কারণ আজকে হচ্ছে লক্ষ্মী পুজো আর পিঠে পুলি দুটো একসাথে। তো আজকের দিনে পড়ে না, আজকে এই বছর পড়েছে। আর ওই যে কালী পুজো বলেছিলাম তোমাদেরকে, একটা পুজো হয়, তো ওই কালী পুজোটা কালকে। তো আর এখানে আমাদের পাড়াতে আজকে একটা বাড়িতে কৃষ্ণর মানে ভগবানের পুজো হবে, তো ওই কারণে ওখানেও বংশ আসছে। তো চারিদিকে পুরো আওয়াজ শুনতে পাচ্ছি নাকি বুঝতে পারছি না। তো আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে করছে পালং শীষের চচ্চড়ি। আজকে কাঁকড়া দিইনি, আমি নর্মালভাবেই করবো। আমি রান্নাটা বসিয়েও দিয়েছি। আর সুধর্ণ রাস্তায় গেলে ওকে বললাম খাওয়াবো, বাড়ির দিকে আয়, তো আসছেই না। বলছে যে তো কিছুক্ষণ আগেই তো দুধ খাওয়ালে, আমি আর খাবো না, এখন ভাত পরে। পৌষ লক্ষ্মী পুজো, লক্ষ্মী নারায়ণ একসাথেই পুজো হয় আমাদের এখানে। তো আজকের দিনে আমাদের পিঠে পুলি উৎসবটা আজকের দিনেই হয়। তো এবছর আমাদের হবে না, কারণ ওই যে ঠাম্মা শাশুড়ি মারা গিয়েছিল। এবছর পিঠে পুলি হবে না, প্লাস কিছুই খেতে পাবো না পিঠে পুলি। তো পিঠে পুলি খেতে পাবো না। গোকুল বড়াটা খাওয়া হয়? ও, কিছুই খেতে হয় না। আমি আবার জিজ্ঞাসা করলাম, তো ওগুলো কিছুই খেতে হয় না, কিন্তু ওই যে গড়গড়ে হয় আতপ চালের গুঁড়ি দিয়ে, তো চ্যাপটা করে করে ওগুলো খাওয়া হয়। তো আমার মাদের হবে, মারা করবে। আর আজকে সকালবেলায় ছেলের আবদার যে ছাদে বসে বসে ভাত খাবে, তো আবদার করেছে, মেটাতেই হবে। তো ছাদেই চলে এসেছে আজকে ভাত খাওয়াতে। আর ভিডিওটা, ছাদে একটা ছেলে ছিল রুদ্র, প্রতিদিনই আসে পায়রা দেখতে ওড়াতে। তো ওকে বললাম ভিডিওটা করে দে, আমি ভাত খাওয়াবো, নাহলে আমি নিজেই করে নিতাম। তো ভিডিওটা করে দিচ্ছে। আর এই দেখো, এত রোদ পড়েছে, এত গরম লাগছে, সেই রোদের মধ্যে সোয়েটার পরে ভাতটা খেলো। আর এদিকে পালং শীষের চচ্চড়ি বসিয়ে দিয়েছি। আর আজকে পালং শীষের চচ্চড়িতে কাঁকড়া টাকড়া কিছুই দিইনি, নর্মালভাবেই করেছি। আর ডেলি ডেলি কাঁকড়া ভালোও লাগে না, আর কয়েকদিন ধরে প্রায় কাঁকড়া দিয়েই চচ্চড়ি খাচ্ছি। তোমাদেরকে তো দেখিয়েছি আমি একদম। আর সয়াবিনের তরকারি করব, তো কষানো শুরু হচ্ছে সয়াবিনটা। যাচ্ছি একটা দাদাদের বাড়িতে, ভোজ আছে, কারণ আজকে ওখানে পুজো হলো, কৃষ্ণ ভগবানের পুজো হলো। তো নিমন্ত্রণ ছিল। তোমাদের দাদাভাই কাজ থেকে এসে যাবে না, বললো পরে রাত্রে যাবো, এই কারণে ও পরে যাবে। তো আমি যাচ্ছি। আর আমার যা চলে গেছে, আমাকে বলছিল যে তুমি চলো, তখন আমি রিলস ভিডিও বানাচ্ছিলাম, তো যাওয়া হয়নি। ওরা গিয়ে বোধহয় খেতে বসে পড়েছে, ওরা চলে আসবে, আমি আস্তে আস্তে আসবো। সুধন্য গেছে যাদের সাথে। তো চলো, দেখতে থাকো তোমরা। আর এখানে এসেই ভগবানের দর্শন প্রথমেই করেছি, কারণ যার উদ্দেশ্যে আসা তাকেই যদি ফার্স্টে দর্শন না করি তাহলে কি করে হবে বলো। তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল, সবাই খাচ্ছিল, আমরা এর পরের ব্যাচেই বসেছিলাম। তো খুব ভালো লাগছিল। সুধন্য বসেছিল ওর পিসির সাথে এই ব্যাচে। প্রসাদ খেয়ে চলে এসেছি। আর এসেছি ছাদে, উঠেছি ছাদে, সরি। তো ছেলে একটু নিচে গেল খেলা করতে, তো আমি এবার গিয়ে চেঞ্জ করব। তো ভাবছি একটা রিলস বানিয়ে নিই, একটা খুব পছন্দের গান, ওই গানটা ভুলেই গিয়েছিলাম, রিলসটা বানানোই হয়নি। তো বানাবো, দিয়ে নিচে যাব। আর ছাদের যে কাপড়গুলো আছে সেগুলোকে তুলে চালায় রেখে দেবো, মেলে দেবো। আজকে তো শুকোবে না, কারণ এই তো 2টোর দিকে কাঁচা, একবারে রোদ চলে গিয়েছিল। তো আজকে যেহেতু আমাদের গ্রামে লক্ষ্মীনারায়ণ পুজো, পৌষ লক্ষ্মী যেটাকে বলছে, তো পুজো হয়ে গেছে দিনের বেলায়। তো বড়দি বলল চল লিপিকা গিয়ে মন্দিরে ঠাকুরটা দেখে আসি। তো আমি বড়দিকে বললাম যে চলো যাই, সকাল থেকে একবারও যাওয়া হয়নি, চলো। তো আমি, বড়দি, সুধন্য, প্রীতি এসেছিলাম। আর এই মন্দিরটা নতুন হয়েছে জানো, খুব সুন্দর হয়েছে। আগে মানে ছোট ছিল, এখন বড় করেছে, কালারিং লাইট দিয়েছে। তারপরে মানে শিব, তারপরে দুর্গা, নারায়ণ, সবার মানে ছবি, মানে মূর্তি করেছে। তো দেখে এত সুন্দর লাগছে না, তোমাদেরকে না দেখিয়ে আর পারলাম না। আর এত সুন্দর, কালারটাও এত সুন্দর করেছে, আর লাইটিংগুলো তো এত সুন্দর লাগছে। মানে এক কথায় বলতে গেলে মন্দিরটাতে লাইটিংয়ে কালারে খেলছে, ভালো লাগছে, খুব ভালো লাগছে। আর এদিকে বক্স বাজছিল মন্দিরে, তো সুধর্ণর প্রীতি নাচছিল। তো সুধর্ণ বলছে মা দেখো না আমি নাচছি, একটু ভিডিও করে দাও না মা।
তো আমি করে দিচ্ছিলাম, তো নাচছে আর বারে বারে পড়ে যাচ্ছে, ও তো পড়েই যাচ্ছে। আজকে আর রুটি ভাজবো না, কারণ আজকে পৌষ সংক্রান্তি। তো আজকের দিনে আমাদের এখানে পিঠে ভাজা হয়, পুলি করা হয়, মানে ভাজা পুলি এইসবগুলো। তো আমাদের তো বছর হবে না, তো আমার মারা পাঠিয়ে দিয়েছে, আবার ননদ পাঠিয়ে দিয়েছে, তো ওগুলোই আজকে খাওয়া হবে। আজকে আর অন্য কিছু খাওয়া হবে না, ওগুলোই খাবো। আর তোমাদের দাদাভাই বললো আমি কটা মুড়ি খেয়ে নেবো, আর ও ভাজা পুলি খাচ্ছে। তো আজকে আর খাওয়া হবে না, মানে সরি, রান্না হবে না, রুটি হবে না। তো আজকে ওইসবই খাবার। আর সুধন্যা গেছে জেম্মার কাছে। তো গুড নাইট।